তুই আমার বাচ্চা না, তুই শুয়োরের বাচ্চা। বেশ ঠিক আছে, এবার যদি কেউ জিজ্ঞাসা করে তোর বাপের নাম কি, বলবো শুয়োর। ও ঘটকদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও মা গো, বিয়ে করবো না, গান মারা গা। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। এল এম এন ও পি। কি করছিস বাথরুমে? পায়খানা করছি। জলের শব্দ কই? ট্যাঙ্কের জল নাই। সকাল সকাল মিছে কথা বলছিস? বেরো তাড়াতাড়ি। 1 মিনিট দাঁড়া, বেরোচ্ছি। বাথরুমে ফোন হেডফোন কি কাজে লাগে? কাজে লাগে, তুমি বুঝবে না। শুয়োরের বাচ্চা। রাজকুমার, কি ব্যাপার? আব্বা বদলে গেল কেন? আমার নাম রাজকুমার, আপ দেখা মানে কি করব? তোর নাম রাজকুমার রেখেই ভুল করেছি। কেন, আমি কি করলাম? তুই আমার বাচ্চা না, তুই শুয়োরের বাচ্চা। বেশ ঠিক আছে, এবার যদি কেউ জিজ্ঞাসা করে তোর বাপের নাম কি, বলবো শুয়োর। বাথরুমে কি করছিলিস? কেন, সকালে যেটা সবাই করে ওটাই করছিলাম। তুই যেটা করছিলি ওটা সবাই সকালে করে না। বাথরুমে কি পড়েছিল? কি হয়েছে? দেখতে পাচ্ছিস না, পুরো মাথা ফেটে গেছে। ওটা শ্যাম্পু পড়েছিল। তুই তো বললি ওখানে পায়খানা করতে গেছিলাম। তাহলে কোনো রকম শ্যাম্পু পড়ে গেছিল মনে হয়। কিন্তু আমি তো ওখানে 2 সপ্তাহে কোনো শ্যাম্পু আনি নাই। তাহলে নাকের ফোঁটা হবে মনে হয়। নাকের ফোঁটা নাকি নুনুর ফোঁটা? দাঁড়া, তোর সব কুটকুটি মেরে দিছি। আমার কোনো কুটি নাই। তাহলে দিনে দুপুরে মারছিস কেন? ঘরে যা মশা, মারতে তো হবেই। এখন মারছিস তো মজা লাগছে, কিছু বুঝতে পারছিস না। যখন বয়স হবে হাতে মুখে গ্লেজ চলে যাবে, ক্রিম মেখে মেখে গাঁড় ফেটাবে, কিন্তু হাতে মুখে গ্লেজ আসবে না। তো কি করবো? তোকে কিছু করতে হবে না, দাঁড়া, যা করে আমি করবো। বেরি খা। না খাবো না, মন ভালো নয়। কেন, কি হয়েছে? ছেলেটাই কি করবো কিছু বুঝতে পারছি না। খাসি করে দে। আমি আছি তো, কিছু পারলে করবো। আমাকে দেখে কিছু বুঝতে পারছিস না? কই না তো। আমার মাথায় দেখ। দেখছি তো। তাহলে কিছু বলছিস না কেন? কি আর বলবো, সকাল সকাল বউ মেরে যেমন হয়। না রে, বাথরুমে স্লিপ কেটে পড়ে গেছি, মাথা ফেটে গেছে। কিসে স্লিপ কেটে পড়লি?
তোর ড্যাঙ্গরটা কি দেখা? হাট মারা, ছেলের গলায় ঢেঙর ভাল লাগবে না। আবে ছেলের বিয়ে দিয়ে দে। আবে আমার ছেলে এখন নিজে দু পায়ে দাঁড়াতে শিখে নাই। আরে দু পায়ে দাঁড়ানো তো কি হলো, মাছের পাটা তো দাঁড়াই। তাহলে কি করব? বিয়ে দিয়ে দে, সব ঠিক হয়ে যাবে। এখনো কোনো কাজ করে না, আমারই গান মেরে খাই। বাপ বেটার গান মেরে খায়? ছি 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 ছি। ঢ্যাম না চিত্তি, গান মেরে খাই মানে এখনো আমার টাকা দিয়ে বসে বসে খাই। বিয়ে দিয়ে দে, সব কুটকুটি মরে যাবে। সারাদিন কোনো কাজ করে না, শুধু ফোনে গেম খেলে। বিয়ে দিয়ে দে, বিয়ের পর বউয়ের সাথে খেলবে। আমার ছেলেটাকেই দেখ, আগে সারাদিন কোনো কাজ করতো না, শুধু সারাদিন মেয়ের পেছনে পেছনে ঘুরে বেড়াতো। এখন বিয়ে দিয়ে দিয়েছি, নিজের ভালোই ভিক্ষা করে খাই। খ্যাপা চুদা, লাস্টে ভিক্ষা করে খাই। কিছু তো কাজ করে, আগে তো কিছুই করতো না। ঠিকই বলেছি, ছেলের বিয়ে দিয়ে দি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়ে কোথায় পাবো? সেই নিয়ে চিন্তা করিস না, আমি একটা ঘটকে চিনি, সেই আমার ছেলের বিয়ে লাগিয়েছিল। কিন্তু পাবো কোথায় ঘটকটাকে? তারা ফোন করছে। ওই তো ঘটকদা। ও ঘটকদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো বলো? খেপা চুদা, আমাকে ভিক্ষারি পেয়েছো নাকি? 1 টাকা দিচ্ছ? তুমি ভিখারি কেন হতে হবে? তোমাকে 1 টাকা অ্যাডভান্স দিলাম, আর একটা বিয়ের কাজ করতে হবে। তুমি লাগিয়ে দাও। কাকে লাগাবো? মানে তুমি বিয়ে লাগিয়ে দাও, তারপর তোমাকে পচিয়ে দেবো। কেন, গান মারতে দেবে নাকি? তোমাকে টাকাতে পচিয়ে দেবো। ও, আমি ভাবলাম গান মারতে দেবে নাকি। এই ছেলের জন্য বিয়ে লাগাতে হবে, তার জন্য একটা গাঁড় ফাটা দেখতে মেয়ের সম্বন্ধ নিয়ে আসতে হবে। গান ফাটা মানে? গাঁড় ফাটা মানে সুপার। পুরো মামুনি। বেশ, তাহলে তুমি গান ফাটা দেখেই মেয়ে দেখো। আমার হাতে একটা ভালো মেয়ের সম্বন্ধ আছে, দাঁড়াও একবার ফোন করে নি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ফোন ধরেছে, ফোন ধরেছে। হ্যালো, কে? আমি আবার কে রে খাপাচ্ছু দা? আমি ঘটক। ও ঘটকদার, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, তুমি যে বলেছিলে তোমার মেয়ের বিয়ে দিবে, একটা ছেলে পেয়েছি। কোথায় কুড়ি পেলে? কুড়িয়ে পাই নাই, একটা ছেলের সম্বন্ধ পেয়েছি। ঠিক আছে, কাল সকালে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি। মেয়ে পেয়ে গেছি, কাল সকালে বেরোবো। বেশ, ঠিক আছে। ঠিক আছে। সারাদিন তো কাজের বেলায় কিছু নাই। সারাদিন তো কাজের বেলায় নাই। এদিকে মেয়ে দেখতে বলে দেখ, সকাল সকাল রেডি হয়ে দাঁড়িয়ে আছে। খুব রস হয়ে গেছে লয়। বিয়ে দিয়ে দেবো, সব রস মরে যাবে। তাহলে রস নাকি? কই, তোমরা রেডি তো? আমরা কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তোমরা কিসে যাবে? কেন, তোমার সাইকেলে যাবো। কেন, তোমার বাড়িতে কি সাইকেল নাই? সাইকেল কি, একদা এক সময় আমার বাড়িতে সাইকেল ছিল, বাইক ছিল, 4 চাকা ছিল, লরিও ছিল। আর এখন? এই সব গানে মেরে খেয়ে নিয়েছে। তোমার বাড়িতে লরি না, লড়া ছিল। চলো আমার লরিতে। চলো। এই তো বাড়ি চলে এসেছি।
কোন বাড়িটা? এই তো এই বাড়িটা। এত নিচে বাড়ি? আগে এটা কয়লার খনি ছিল, কয়লা উঠে গেছে, নিয়ে বাড়ি করে লিয়েছে। বিশাল ব্যাপার তো। বড় লোকের বড় বড় ব্যাপার। এলো 10 টাকা, খুশি মনে দিলাম। বাবা কি 10 টাকা দিলে কেন? এটাই তো তোর বিয়ের দালাল। দালাল না ঘটকদার? ওই একই ব্যাপার। এটা তোমার কে? বেটা। বেটা না পাঁঠা? কেন? ওই একই ব্যাপার। আর একবার যদি দালাল বলো না, গান মারাও, ঘর চলে যাবো। বেশ দেরি করে লাভ নাই, চলো। তুমি কেন যাবে? আমার ছেলের বিয়ে লাগাচ্ছে, আমি যাবো। আরে মামুনি তোমাকে চিনবে না। চিনবে না মানে? আমার ছেলে শ্বশুর বাড়ি, আমাকে চিনবে না? দেখো যাবো কেমন গান ফাটা সম্মান করবে। বেশ যাও তাহলে, দেখি কেমন সম্মান করে। চলে এসছি। আজকে ভিক্ষা দেবো না, পালা। একা হয় না, আবার সঙ্গে চেলাকে নিয়ে এসছে ভিক্ষা করতে। কেমন সম্মান করলো? গান ফাটা সম্মান করলো না? এমন আভাব দেখিয়ে গেলে মনে হচ্ছে ছোটবেলার বন্ধু হয়। দিল তো তোমার সম্মানটা তোমার গানে গুজে। চলো আমার সাথে চলো। কে? আমি ঘটক। ও, আর এইগুলো কে? এটা ছেলে আর এটা ছেলের বাপ। আমি তো ভাবলাম ভিখারি নাকি। বেশ বেশ, ভিতরে আসো। চলো একবার সাইডে চলো। কেন? তোমার এত জেনে লাভ নাই। তোমাকেই তো দেখে ভিখারি মনে হচ্ছে। একটু বড় লোকের মতন আভাব দেখাও। ওদেরকে দেখে ছোট লোক মনে হচ্ছে, কিন্তু ওরা কম বড় লোক নয়। আমি কেন আভাব দেখাবো? তাহলে তোমার নতুন জামা প্যান্ট গুলো আমাকে দিয়ে দাও, আমি পরি। বেশ ঠিক আছে, তুমি ওদেরকে বাগান নিয়ে যাও, আমি এখনই আসছি রেডি হয়ে। ঠিক আছে, চলো আমাদের গার্ডেনে যেয়ে বসতে বললো। গার্ডেনও আছে নাকি? গার্ডেন কি, ওর থেকে বড় বড় বাড়ি আছে, বড় লোকের বড় বড় ব্যাপার। তাহলে এটা কি? এটা তো গ্যারেজ ঘর। চলো চলো গার্ডেনে চলো। চলো চলো। বড় লোক। এই দেখো বাড়ি। এত বড় বাড়ি? বড় লোকের বড় বড় ব্যাপার। ঠিকই বলেছো। চলো গার্ডেন দিকে চলো। আসছে কই? দাঁড়াও, ঠিক আসবে। বড় লোকের বড় বড় ব্যাপার। কেন আমরা ছোট লোক নাকি? ঘরে কি আর জামা প্যান্ট ছিল না? লুঙ্গি আর কোট পরে চলে এসছো? আমার বিয়েতে আমার শ্বশুর এই কোটটা দিয়েছিল। আমার বউ কই? বউ? এখনো বিয়েই হলো না, আবার বউ কি করে হলো? ঢ্যামনা চিত্তি ছেলে আমার। বেশ বেশ, ফালতু ফালতু কথা বাড়িয়ে লাভ নাই, যা করবে তাড়াতাড়ি করো। আমি তো খাবারের আশায় বসে আছি। মানে আমি যখন এর মাকে দেখতে গেছিলাম, যা খাবার দিয়েছিল খেয়ে শেষ করতে পারি নাই। লাস্টে দুটো কলা আর একটা হাফ সিঙ্গারা বেচছিল, ওটা জিঙ্গার পকেটে ভরে নিয়েছিলাম।
তোমরা কি শুধু খেতেই এসছো নাকি? না মানে কথাও হবে, কথার মাঝে মাঝে খাওয়াও হবে। প্রথমবার মেয়ে দেখতে এসেছে তো তাই কথা বলতে জানে না। আমার মেয়ের জন্য মনে হচ্ছে হাজার হাজারটা ছেলে দেখে বসে আছি। অফিসার, খাবার নিয়ে আয়। অফিসার চাকর, বড় লোকের কুকুর, বড় বড় ব্যাপার। কে দেখে তো অফিসার মনে হচ্ছে না, তোমাদেরকে দেখো তো বোকাচোদা মনে হচ্ছে না। বটো তো, এ অফিসার নয়, এর নামই অফিসার। ও ঘরে কুটুম এসছে, কুটুম গালা খানিক সম্মান করো। কি করে সম্মান করবো? খাবারগুলো নিচে দিচ্ছ কেন? তোমার বাড়িতে গ্লাস বাটি নাই? লাও, তোমরা শুরু করো। তোমার কাজের লোকটা একটু আজব ব্যবহার করছে না? ও তেমন কিছু না, ওর মাসে মাইনে 1 কোটি টাকা, এই 50 লাখ টাকা দিছি তাই একটু রেগে আছে। 50 লাখ? ও বড় লোকের বড় বড় ব্যাপার। তোমরা শুরু করো, শুরু করো। বুঝলি বেটা, এখানে বিয়ে করতে হবে না, চাকরে কাজে লেগে যা, ভালোই মাইনে দিছে। কদিন পর আমিও লেগে যাব, 1 মাসে কোটিপতি। চিন্তা করো না বাবা, বিয়ের পর এখানে খরচা মাই থাকবো। আর আমি? তুমি গান মারাও গা। ঢ্যাম না চিত্তি ছেলে আমার। বেশ, তাহলে কটা প্রশ্ন করি ছেলেকে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। বাবা, তোমার নাম কি? রাজকুমার। হ্যাঁ, রাজকুমার? দেখে তো রাজার মনে হচ্ছে না, দেখে তো ভিখারি মনে হচ্ছে। বাবা দেখো কি বলছে। ঠিকই তো বলছে। রাজার ছেলে নয়, নাম রাজকুমার। যদি রাজার ছেলে থাকতো তাহলে তোমার বাড়িতে কি আসতো? তাহলে বাড়িতে 10-12টা রানী থাকতো। বাবা, তোমরা ক ভাই বোন? মানে? মানে তোমার কটা ভাই? নাই। বোন? নাই। কটা দিদি? নাই। কটা দাদা? নাই। কটা বাবা? নাই। না, এটা ভুল হয়ে গেছে, এটা বলা উচিত হয় নাই। তোমার কটা মা? তুমি বলতে কি চাইছো আমরা চরিত্র নাকি? তোমার কুমড়ো ফাটে বীজ বার করে দেবো। থামো থামো থামো, বসো বসো বসো, ঝগড়া করে লাভ নাই, বসো। বিয়ে করবো না, গান মারা গা। বেশ বেশ, খাওয়া শুরু করো। লজ্জা করবে না, পেট ভরে খাও।
তোমার বাড়িতে কোনো গামছা তোয়ালি মুখ মুছার নাই? হ্যাঁ আছে তো। তাহলে নিয়ে এসো। অফিসার, মুখ মুছারটা নিয়ে আয়। বেশ, লেনদেনের ব্যাপারটা সারা হোক নাকি? তাহলে বলো ছেলের বাপ কি কি দিতে পারবে? দেবো মানে এক আনা দেবো না, মেয়ের বাপ তুমিই দিবে। কোন যুগে বাঁচছো তুমি? খাবার দিলাম, মেয়েও দেবো, আবার টাকাও দেবো, মুখে মুতে দেবো। বড় লোকের বড় বড় ব্যাপার, এরা দেয় না, এরা লেয়। সারা জীবন খেটেছি আর খেয়েছি, কি করে জানবো বিয়েতে ঘুরিয়ে মেয়ের বাপকে টাকা দিতে হয়? তাহলে তো জমাতাম। তাহলে এখন যাও, আগে খেটে টাকা জমাও, তারপরে আসবে। টাকা পয়সা নাই তো কি হলো, জমি জায়গা কম আছে নাকি? এরা এক সময় জমিদার ছিল। হ্যাঁ, ঠিক। ওই জন্য তো আমার নাম রাজকুমার। তো আমারও কম জমি জায়গা আছে নাকি? কি করে বিশ্বাস করব? আমার যা জমি জায়গা আছে, তোমার ছেলে যদি এখান থেকে ছুটতে লাগে, গাঁট থেকে গু বেরিয়ে যাবে, কিন্তু আমার জমি শেষ হবে না। তুমি ব্যবসা কি করো? ওই বাড়ির পেছনে 200 বিঘে জমি ফাঁকা পড়েছিল, দিয়ে কাশ্মীর বানিয়ে দিয়েছি। এখন ওই আপেল বিচে বিচেই খাই। ওরে মারা, বড় লোকের বড় বড় ব্যাপার। তোমরা কি আর কিছু খাবে? আপনার মেয়েকে যদি একবার খেতে পেতাম, না মানে দেখতে পেতাম। ড্যাম না চিত্তি ছেলে আমার, একবার যদি বৌমাকে দেখাতে খুব ভালো হতো। প্রিয়া, এই দিকে আয়। হাতগুলো তো কালো কালো কেন? ও তেমন কিছু না, 2 হাতেই মেহেন্দি লাগিয়েছে। ও, এটা আবার কিরকম মেহেন্দি? এটা আলাদা মেহেন্দি, এটা বিদেশ থেকে করিয়ে এনেছি। বিদেশের মেহেন্দি? বড় লোকের বড় বড় ব্যাপার, বুঝলে? তাই নাকি? হাতে বাটি কেন? মুভিতে চান্স পেয়েছে, কান্নার অ্যাক্টিং আছে, ওই জন্য প্র্যাকটিস করছে। তোমার নামটা বলে দাও তো। ইট ইজ কিউট অ্যাঞ্জেল প্রিয়া। এ তো মেয়ে, মর্দের মতো কথা কেন? ওই তো মুভির ডায়লগ মুখস্থ করছিল, ওই জন্য গলাটা বসে গেছে। ও বাবা, মেয়েটাকে বলো একটু সাইডে যেতে 2 মিনিট। আজও বল কুটকুটি ছেলে তো, বিয়ের আগে এইসব কিছু হবে না। ড্যাম না জিতি ছেলে আমার। বেশ বেশ, ওইসব বাদ দাও, বিয়ের এবারে পনের ব্যাপারে কিছু কথা বলা হোক নাকি? বেশ প্রিয়া, তুই এখান থেকে যা। আমি তো বেশি কিছু দিতে পারবো না। ও পনের ব্যাপারে চিন্তা করে লাভ নাই, আমরা বেয়াই বেয়াই পরে বুঝে নেব। তোমরা তো বেয়াই বেয়াই বুঝে নিবে, আমি যে তোমাদের বিয়েটা লাগিয়ে দিলাম, তো আমাকে কিছু দাও। দিলাম তো ঢুকার সময় 10 টাকা। বেশ, যাওয়ার সময় আমারও কাছে 10 টাকা নিয়ে লিও। বেশ বিয়াই, ফ্রিতে তো বিয়ে হয় না, এখন আপাতত 1 কোটি টাকা দিও, বাকিটা আমরা পরে বুঝে নেবো। 1 কোটি? তোমার কাছে তো অনেক টাকা, ফালতু আমাদের কাছে টাকা নিয়ে কি করবে? আমার একটা সাদের চাঁদের টুকরো মেয়ে, তোমাদেরকে তো দিয়ে দিচ্ছি, টাকা না দিলে হবে? ঠিক বলেছে, একটা সাধের মেয়ে, টাকা দেওয়া উচিত। আমার কাছে তো অত টাকা নাই, ওই জমি জায়গা বেচে 10-12 লাখ টাকা দিতে পারবো। তাহলে ওইটাই দিয়ে দাও, আমরা দুজন মিলে ভাগ করে নেবো। মানে না, মানে যত টাকা আছে আমি নিয়ে নেবো, আর এর যেটা পাও না ওকে দিয়ে দেবো। ও, আর তোমার কাছে যেটা পাবো সেটা পরে নিয়ে নেবো। ও সেটা হলে তোমাকে টেনশন নিতে হবে না, আগে বিয়েটা তো হোক। তাহলে বিয়েটা কবে হচ্ছে? কবে মানে?
কালকেই বিয়ে। ফালতু ফালতু শুভ কাজে দেরি করে কি কোনো লাভ আছে? এ বাজা রে বাজা। এ বাজনা বন্ধ কর, বাজনা বন্ধ কর। এটা কি? ঘরে তো তালা মারা। বিয়ের আগে তো মনে হচ্ছে বিয়ে ভেঙে গেল। সরি আমি বলতেই ভুলে গেছিলাম, বিয়েটা তো গ্রামের বাড়িতে হবে। এ বাজাও রে বাজাও। এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সাদা পাঞ্জাবি পড়ে আছে। ও বড় লোকের বড় বড় ব্যাপার। আসো 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 আসো। বেয়াই পণ এনেছো তো? এই তো এই পণের কথা বলি নাই, বিয়েতে যেই পণ লাগে মানে টাকা পয়সার কথা বলছি। এলো বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, মালা বোতলটা তাড়াতাড়ি সারা হোক। আসো বাবা। প্রথমে মেয়ে ছেলেকে মালা পরাবে। এবার তুমি পড়াও। ও মা গো, দাঁত কালা খুরিস। বিয়ে করবো না, গান মারা গা। যা মারা ফেসে গেলাম। কালকে যে বাড়িটা ভাড়া নিয়েছিলে টাকাটা কে দেবে? হ্যাঁ ভাড়া বাড়ি? ভাড়া বাড়ি দেখে মেয়ের বাবার ঘটক 10,000 টাকা গান মেরে নিল। আর মেয়েটা দেখতে দাঁত কালা খুরিস। মার চালাদেরকে। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need a